আসসালামু আলাইকুম। দেখতেই পারছো ভাত, 1 কাপ চালের ভাত দিয়ে আমি ডিম দিয়ে একটা মজাদার টিফিন রেসিপি তৈরি করব। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আয়েশা কিচেন থেকে বলছি আমি। ওয়েলকাম টু আয়েশাস কিচেন অ্যান্ড ব্লগ। তোমাদের সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। এই দেখো, নতুন একটা রেসিপি তৈরি করব। 1 কাপ চালের ভাত দিয়ে আজকে আমি মজাদার একটা টিফিন রেসিপি তৈরি করব, যা বাচ্চারা খেলে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। বাচ্চারা অনায়াসে হ্যাঁ এই টিফিন বক্স একদম শেষ করে ফেলবে। এভাবে যদি আমরা টিফিন বানিয়ে দিই বাচ্চাদের, দেখো একটা মাত্র ডিম আর 1 কাপ চালের ভাত। আমি ভাতটা আগে রান্না করে নিয়েছি অফ ক্যামেরায়, তোমাদের আর দেখানোর সময় সুযোগ হয়নি। আমি এখন এই রেসিপিটা তৈরি করে নিব। যেহেতু 1 কাপ চালের ভাত দিয়ে একটা ডিম দিয়ে আমি এই রেসিপিটা তৈরি করব, অনায়াসে একটা বাচ্চাকে যদি আমরা এই রেসিপিগুলো তৈরি করে দিই, টিফিনের বক্স খালি করে নিয়ে আসবে, ভরবেন একদম শেষ করে নিয়ে আসবে। অনেক বাচ্চারা কিন্তু টিফিন খেতে চায় না, তাই আমরা কিন্তু বাচ্চাদের জন্য এরকম মজাদার টিফিন যদি তৈরি করে নিই তাহলে কিন্তু খেতেও ভালো লাগে আর মজার একটা টিফিন হয়ে যায়। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করে খায় এরকম টিফিন। তাই আজকে আমি ব্যতিক্রম না, আমি আমার বাচ্চাদের জন্য আজকে এই টিফিনটা তৈরি করে নিলাম একটু তোমাদের সাথে, যেহেতু আমার বন্ধুরা আছে আমার সাথে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। একটু পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি, সাথে কাঁচামরিচ। অবশ্যই পেঁয়াজটা বেরেস্তা করে নিতে হবে, না হয় কিন্তু খেতে ভালো লাগবে না। পেঁয়াজটা একটু বেরেস্তা হলেই আমি সব কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে দেবো এটার ভিতরে। আর কথা বলতে বলতে সবাইকে বলবো, তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখো অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবে। আর সবাই কিন্তু আমার ভিডিও লাইক দিয়ে দেখো, যারা যেই বন্ধুরা না দেখো তাদের জন্য তারা একটু প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবে। আর কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবে। আর আমি দেখো এখানে গাজর কুচি করে রেখে দিয়েছিলাম, সেই গাজরটা দিয়ে দিলাম স্কোয়ার সাইজ করে। কারণ কাটাকাটির সব কিছু আজকে আমি কিছুই দেখাবো না, আজকে সব কিছু আমি একদম রেডি করে ঝটপট করে রেখেছি। ঝটপট তোমাদের রান্না করে দেখাচ্ছি, ভিডিওটা বানিয়ে নিলাম। আর তোমরা চাইলে এভাবে যদি রাতের বেলা করে রাখো, যেহেতু অনেক সময় অনেক বাচ্চাদের ক্লাস থাকে সকালবেলা, তাহলে আমরা সকালে এইরকম করে বাচ্চাদের নাস্তা রেসিপি তৈরি করে দিতে পারি। আর একটু আদা বাটা দিয়ে দিলাম, যেহেতু এই রেসিপিটা তৈরি করতে আদা বাটাটা অবশ্যই লাগবে। একটু আদা বাটা দিয়ে আমি সুন্দর করে একটু কষিয়ে নিব, যাতে আদাটার গন্ধ না আসে। আর আমি কিন্তু গাজরটা একটুকু সিদ্ধ করে নিই, আমি শুধু গাজরটা এমনিতে একটু হালকা রান্না করে নিলাম, এতেই আমার সিদ্ধ হয়ে যাবে। আর গাজরটা দেখতে কিন্তু অনেক সুন্দর। আর একটুখানি গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, এটা অপশনাল, না দিলেও চলে। যদি তোমাদের কাছে ভালো লাগে দিবে, না দিলেও চলে। তাও আমি দিয়েছি একটু টেস্টের জন্য, যাতে টেস্টটা বাড়ে এই কারণে। আর দেখো একটা ডিম দিয়ে দিব এখন, যে ডিমটা আগে থাকতে ফেটে রেখেছিলাম, তোমরা দেখতে পেরেছো। এই ডিমটা দিয়ে দিলাম। যেহেতু ডিম দিয়ে 1 কাপ চালের ভাত দিয়ে রান্না করবো আমি এই রেসিপিটা বাচ্চাদের টিফিনের জন্য, তাই একটু দেখিয়ে দিলাম শর্টকাটে। আমরা চাইলে কাজ করতে করতে বাচ্চাদের রেডি করতে করতে কিন্তু আমরা এই নাস্তাটা তৈরি করে নিতে পারবো, একদম হেলদি টেস্টি। আর গাজরে কিন্তু প্রচুর ভিটামিন আছে, আর সকালে সকালে যদি আমরা এরকম একটা পুষ্টিকর খাবার বাচ্চাদের রান্না করে দিই তাহলে কিন্তু বাচ্চাদের কোনো পেটে অসুখও হবে না, পেটে ব্যথাও করবে না। একদম হালকা তেলে এই রেসিপিটা আমি তৈরি করে নিচ্ছি। যেহেতু পুষ্টিকর খাবার, সকালে ভাজা পোড়া খাওয়ার চেয়ে এরকম রেসিপি আমরা যদি তৈরি করে বাচ্চাদের দিই তাহলে কিন্তু বাচ্চাদের জন্য অনেক ভালো। এই দেখো, আর ঘরের তৈরি জিনিস কিন্তু এমনিতেও ভালো। আমি সবসময় চেষ্টা করি আমার বাচ্চাদের কিন্তু আমি ঘরে তৈরি করেই খাবার খাওয়াই। আমি কিন্তু আমার রেসিপিগুলো তোমরা দেখতে পারো, যেহেতু আমি কিন্তু অল্প উপকরণে ঘরে থাকা জিনিসগুলো দিয়ে সবসময় কিন্তু আমি রেসিপি তৈরি করে তোমাদের সাথে শেয়ার করি। এই জন্য যাতে আমার রেসিপি দেখে দেখে তোমরা যারা যারা নতুন বন্ধু আছো, আর অনেক আপুরা আছে তো অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাও, তারা তো জানোই কোনটা কি করতে হবে। আর আমার মতন যারা অল্প বুঝো, অল্প রান্না করতে পারো, তাদের জন্য, যারা নতুন রাঁধুনি আছো তাদের জন্য আমি এই রেসিপিগুলো তৈরি করে দেখাই, যে অল্প উপকরণে আমরা রেসিপি কিন্তু ঘরে বসেই তৈরি করে নিতে পারি। বিশেষ করে বাচ্চাদের জন্য, বাচ্চাদের যত পারো বাহিরের খাবারটা কম দিবে, কারণ এখনকার দিনে বাচ্চাদের বাইরের খাবারটা না দেওয়াই ভালো। বাচ্চারা বেশিরভাগ জায়গায় অসুস্থ হয়ে পড়ে, তাই আমাদের সবারই উচিত, সব মায়েদের একটু সচেতনভাবে যদি আমরা বাচ্চাদের খাবারটা নিজের একটু কষ্ট করে করে দিই
তাহলে কিন্তু বাচ্চারা মজাদার একটা খাবারও পেয়ে যাবে, আর স্বাস্থ্যকর খাবার। আর বাহিরের খাবার খাওয়ার চেয়ে ঘরের খাবার খাওয়া ভালো। আমি এই চিন্তা করে কিন্তু আমার বাচ্চাদের বেশিরভাগ আমি একটু চিনি দিয়ে দিলাম। আমি কিন্তু এই কথা চিন্তা করে, আর বাহিরের খাবারে কিন্তু প্রচুর পরিমাণে টেস্টিং সল্ট দেয়। এই কারণে আমি চেষ্টা করি আমি আমার বাচ্চাদের কিন্তু আমি বেশিরভাগ জিনিস আমি ঘরে করে খাওয়াই। কারণ আমি চাই না আমার বাচ্চারা এমনিতে অসুস্থ থাকে, তার মধ্যে যদি বাহিরের খাবারটা আমি দিই তাহলে আরও অসুস্থ হয়ে যাবে। এই কারণে তোমরা যতটুকু পারো আমাদের ছোট্ট সোনামণিদের ঘরে তৈরি করে খাবার দেওয়ার চেষ্টা করবে। কথা বলতে বলতে কিন্তু আমার নাস্তার রেসিপিটা তৈরি একদম হয়ে গেছে। ভাত দিয়ে এই নাস্তাটা একদম সুন্দর করে ভাত দিয়ে রেসিপিটা তৈরি করে নিলাম। যেহেতু রেসিপি তৈরি করলাম, করতে করতে কথা বলতে বলতে ভিডিওর কিন্তু শেষ পর্যায়ে একদম চলে আসছি। আর একটু ডেকোরেশন করতে তো অবশ্যই হবে, তোমাদের একটু দেখিয়ে নিলাম যে আমি যেটুকু রান্না করেছি। আর আরেকটা জিনিসও করেছি, সেগুলো আর টিপস দেখাবো না, শেয়ার করব। তোমরা যদি সাথে থাকো দেখতে পারো আর কি কি সাথে করলাম। একটু চিকেন ভেজে দিয়েছি, বাচ্চারা তো একটু জানো একটু চিকেন খেতে ভালোবাসে, তাই আমিও ব্যতিক্রম না। আমি তো আগে থেকে চিকেনগুলো রেডি করে রেখে দিয়েছিলাম, এখন একটু ভেজে দিচ্ছি এগুলোর সাথে হালকা একটু করে, যাতে বাচ্চারা একটু মজা করে খেতে পারে এই রাইসের সাথে। এই ভাত দিয়ে যে রাইসটা রান্না করলাম সেটার সাথে মজা কিন্তু লাগবে। এই জন্য আমার কাছে অনেক ভালো লেগেছে। আমার বাচ্চাদের কাছে আমি একটু টেস্ট করেছিলাম, আমার জন্য চিকেন ভেজে নিয়েছিলাম, অনেক ভালো লেগেছে, বাচ্চাদের কাছে অনেক ভালো লেগেছে। এইভাবে আমরা যদি বাচ্চাদের করে ঘরের জিনিস করে খাওয়াই তাহলে কিন্তু বাচ্চাদের জন্য অনেক উপকারী, স্বাস্থ্যের জন্য সব দিকেই কিন্তু আমাদের আয় হবে, আর আমাদের টাকাও অনেক বাঁচবে বাহির থেকে না কিনে খাওয়াই। দেখো ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নিয়েছি, চিকেন আর হলো একটু চিংড়ি মাছ ভেজে দিয়েছি বাচ্চাদের জন্য। যাই হোক 2 মেয়ের জন্যই রান্না করেছি মূলত, আমরা একটু সাথে খেয়েছি আর কিছু না। আর কথা বলতে বলতে ভিডিওর একটা শেষ পর্যায়ে চলে আসছি। আর আমার ভিডিওর মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবে, আর কথার মাঝে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবে। ভালো লাগলে লাইক কমেন্ট করবে, আর সবাই কেমন আছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর তোমাদের সবার জন্য অনেক দোয়া অনেক ভালোবাসা রইলো, আর আমার জন্য তোমরা সবাই দোয়া করবে। আর আমি জানি তোমাদের সাথে নিত্য নতুন ভিডিও দিতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।